মানসিক শান্তি ও দুশ্চিন্তা মুক্তি। বর্তমানে আমাদের জীবনের বড় সমস্যা হল অশান্ত মন। হরে কৃষ্ণ মন্ত্র জপ করলে মন শান্ত হয় এবং মানসিক চাপ বা দুশ্চিন্তা কমে। এটি মনকে পবিত্র করে এবং একাগ্রতা বাড়াতে সাহায্য করে। 2. হৃদয়ের শুদ্ধিকরণ চেতদর্পণ মার্জনম। শ্রীচৈতন্য মহাপ্রভুর মতে এই নাম জপ করলে হৃদয়ের আয়নায় জমে থাকা কাম, ক্রোধ, লোভ এবং মোহের ময়লা পরিষ্কার হয়ে যায়। ফলে মানুষের স্বভাব ও চরিত্রে ইতিবাচক পরিবর্তন আসে। 3. পাপফল থেকে মুক্তি। শাস্ত্রে বলা হয়েছে কৃষ্ণ নাম জপ করলে মানুষের অতীত কর্মের কুফল বা পাপের বোঝা হালকা হয়। এটি মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে। 4. পরমাত্মার সাথে সংযোগ। হরে কৃষ্ণ মহামন্ত্রের মাধ্যমে একজন সাধক সরাসরি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সাথে আধ্যাত্মিক সম্পর্ক স্থাপন করতে পারেন। এটি আত্মার প্রকৃত আনন্দ লাভের একটি সহজ মাধ্যম। 5. কলিযুগের শ্রেষ্ঠ পথ। কলিযুগে ধ্যান বা বড় যজ্ঞ করা সাধারণ মানুষের পক্ষে কঠিন। তাই শাস্ত্রে বলা হয়েছে হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। অর্থাৎ কলিযুগে ভগবানের নাম জপ ছাড়া মুক্তির আর অন্য কোনো পথ নেই। কিভাবে জপ করলে বেশি ফল পাওয়া যায়? একনিষ্ঠভাবে মনোযোগ দিয়ে শব্দের ধ্বনি শুনে জপ করা। তুলসীর মালায় সাধারণত 108 দানার তুলসীর মালায় জপ করা শ্রেষ্ঠ। ব্রাহ্ম মুহূর্তে ভোরে জপ করলে সবথেকে বেশি আধ্যাত্মিক সুফল পাওয়া যায়। মহামন্ত্রটি হল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার জন্য খুব কঠিন কোনো নিয়ম নেই, কারণ কলিযুগে নাম জপকে সবচেয়ে সহজ ও কার্যকরী পথ বলা হয়েছে। তবে শাস্ত্রীয় বিধি এবং বৈষ্ণব আচার্যদের মতে কিছু নিয়ম অনুসরণ করলে জপের ফল দ্রুত পাওয়া যায়। জপের মালা ও থলি। তুলসীর মালা জপ করার জন্য সাধারণত 108 দানার তুলসীর মালা ব্যবহার করা হয়। গোমুখী ব্যাগ মালাটি একটি ঝুলি বা ব্যাগের ভেতর রেখে জপ করা উচিত, যাতে বাইরের ধুলোবালি না লাগে এবং অপবিত্র স্পর্শ থেকে দূরে থাকে। তর্জনী বর্জন। জপ করার সময় হাতের তর্জনী, বৃদ্ধাঙ্গুলির পাশের আঙুল, মালায় স্পর্শ করা নিষেধ। বৃদ্ধাঙ্গুলি এবং মধ্যমা ব্যবহার করে এক একটি দানা নিজের দিকে টানতে হয়। 2. সুমেরু লঙ্ঘন না করা। মালার সবচেয়ে বড় দানাটিকে সুমেরু বলা হয়। 108 বার জপ শেষ করে যখন আপনি সুমেরুর কাছে পৌঁছাবেন, তখন সুমেরু টপকে ওপাশে যাবেন না। মালাটি ঘুরিয়ে নিয়ে আবার উল্টো দিকে জপ শুরু করবেন। 3. পঞ্চতত্ত্ব মন্ত্র পাঠ। জপ শুরু করার আগে একবার পঞ্চতত্ত্ব মন্ত্র পাঠ করা অত্যন্ত জরুরি। এটি জপের সময় হওয়া অপরাধগুলো ক্ষমা করতে সাহায্য করে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। 4. জপের সঠিক সময় ও স্থান। ব্রাহ্ম মুহূর্ত ভোর 4টে থেকে 6টার মধ্যে জপ করা সবচেয়ে ফলদায়ক। এই সময় প্রকৃতি শান্ত থাকে এবং একাগ্রতা বেশি হয়। পবিত্র স্থান ঠাকুরঘর, তুলসীতলা বা কোনো শান্ত জায়গায় বসে জপ করা ভালো। তবে আপনি চাইলে হাঁটাচলা করার সময় বা কাজের ফাঁকেও মনে মনে জপ করতে পারেন। 5. মনোযোগ ও শ্রবণ মনোনিবেশ। জপ করার সময় সবচেয়ে বড় নিয়ম হল নিজের উচ্চারিত নাম নিজের কানে শোনা। খুব জোরে চিৎকার করে নয়, বরং মৃদু স্বরে স্পষ্ট উচ্চারণে মন্ত্রটি বলতে হয়। মন এদিক সেদিক ঘুরে বেড়ালে পুনরায় তা মন্ত্রের ধ্বনিতে ফিরিয়ে আনতে হয়। জপের সময় কয়েকটি জরুরি সতর্কতা। অশৌচ অবস্থায় বা অপবিত্র স্থানে মালা জপ না করাই ভালো, তবে মনে মনে নাম নেওয়া যায়। জপ করার সময় কথা বলা বা অন্য কাজ করা থেকে বিরত থাকা উচিত। আমিষ আহার বর্জন করলে জপের আধ্যাত্মিক শক্তি দ্রুত অনুভব করা যায়।